আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। যে যে সময় রাধিকা আমার পাশে থেকেছে, আই হ্যাভ গেইনড সো মাচ। আমার ওয়াইফ হয়ে আমার চেয়েও বেশি আমার ফ্যামিলিকে নিয়েও কনসার্ন। যে নিজের কথা না ভেবে সবার জন্য ভাবে, সেই মানুষটাকে আমার জীবনে পেয়ে I cannot be enough thankful. হ্যাঁ, আমি বদমেজাজি, রাগী, ভ্যাম্পায়ার। আপনি যখন খুব রেগে যান, ভ্যাম্পায়ারের মতন আপনার দুটো শিং গজায়, দুটো দাঁতও বেরোয়। আর কি সিংহের মতো মেজাজ? যাই হোক না কেন, কিন্তু রাধিকা আমার জীবনের সবচেয়ে বেস্ট সিদ্ধান্ত। আমার মতো ওয়ার্কহলিককে একটা নতুন জীবন দিয়েছে। ফ্যামিলি আর আপনজনদের কতটা গুরুত্ব সেটা আমাকে বুঝতে শিখিয়েছে। আর না না রাধিকা, আজকে প্লিজ আমাকে থামিও না, প্লিজ আমাকে বলতে দাও। এই সুন্দর সুযোগটা আমি ছাড়তে চাই না। তাই রাধিকা, আমি তোমাকে বলতে চাই, আমি আজ পর্যন্ত যা যা ভুল করেছি সেটার জন্য আমি সরি বলতে চাই। আপনি কিসের জন্য সরি চাইছেন? আমি সবাইকে সবটা বলবো, একটু পেশেন্স রাখুন। সো 5 বছর আগে সবাই ভেবেছিল রাধিকা আমাকে ছেড়ে চলে গেছে। আসলে ভুলটা আমার ছিল। আমি রাধিকাকে ভুল বুঝেছিলাম, আর এমন একটা স্টেপ নিয়েছিলাম যেটা আমার নেওয়া উচিত হয়নি। সে কারণেও চলে গেছিল। আসলে আমি রাধিকার সেলফ রেসপেক্টকে আঘাত করেছিলাম। And I'm sorry রাধিকা। 5 বছর আগে আমি তোমাকে ভালোবাসতাম, আজও ভালোবাসি। আর আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো। দিল মে মগর জ্বলতে রহে। সেই দিনের বড় ভুলটার জন্য আমি আজ পর্যন্ত রিপেন্ট করেছি। কিন্তু আজ আমি সবার সামনে স্বীকার করছি, দোষটা আমার ছিল। আমি রাধিকাকে বিশ্বাস করিনি। হ্যাঁ রাধিকা, আমি তোমাকে বিশ্বাস করিনি। রাধিকা, আমি যা ভুল করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করতে পারবে? রাধিকা, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম আমি আমার জীবনে শুধু 3 জন নারীর সামনে মাথা নোয়াতে পারি।
জীবনে তিনজন নারীর সামনে একজন পুরুষ মাথা ঝোঁকায়, একজন আমাদের মা দুর্গা, দ্বিতীয়জন আমাদের জন্মদাত্রী মা, আর তৃতীয়জন তৃতীয় জন আর তৃতীয়জন নিজের স্ত্রীর সামনে। I'm sorry, Radhika. I'm extremely sorry. আমার জন্য তুমি খুব কষ্ট পেয়েছো, তোমার আত্মসম্মান নষ্ট হয়েছে, সবকিছু ছেড়ে তোমাকে তোমাকে দূরে চলে যেতে হয়েছে। আমার জন্য তোমার 5 বছর নষ্ট হয়েছে, আমি নষ্ট করে ফেলেছি, আমি জানি। কিন্তু বিশ্বাস করো, বিয়ে করা থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে তোমাকে ইন্টেনশনালি হার্ট করতে চাইনি। ওই ভুলটা আমার সবকিছু কেড়ে নিয়েছিল। রাধিকা, আমি জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু এতদিন ধরে আমার মনে যা কথা ছাপা ছিল আমি আজ সেটা সবার সামনে বলে দিলাম। আমি আমার জীবনে উচিত শিক্ষা পেয়েছি রাধিকা। আর আমি তোমায় প্রমিস করছি, আমি তোমার চোখে কখনো জল আসতে দেব না। তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তোমার জীবনের সব কষ্ট দুঃখ আমি আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। কারণ রাধিকা, I seriously love you a lot. I love you a lot, Radhika. I love you, Radhika. Please আমাকে ক্ষমা করে দাও। Please, Radhika. Please আমাকে ক্ষমা করে দাও। কর্ণ,
আমি তোমাকে ক্ষমা করলাম। আমরা আবার পুরোনো সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করি। I love you.
কর্ণর রাধিকা যে ফ্যাশন শোয়ে সাকসেসফুল হবে এটা আমি জানতামই। আজ অবধি আমার ছেলে বৌমা যেই কাজে হাত দিয়েছে তাতে কখনো বিফল হয়নি। আর আজ উপরি পাওনা হলো তোমাদের মধ্যে সব দূরত্ব মিটে যাওয়া। উফ বাবা, আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আমার সব আশা পূরণ হলো আজ। আমি তোমায় কি বলেছিলাম, হ্যাঁ, যে রাধিকা এবার আর যাবে না। কর্ণ যদি ওদের মধ্যে ডিফারেন্সটা মিটিয়ে ফেলতে না পারতো না, বুড়ো বয়স আমাকে যে কান মোলা খেত। তবে আমি খুব খুশি জানো, বা বলতে পারো আমরা সবাই খুশি যে কর্ণ ওর ভুলের জন্য ক্ষমা চেয়েছে। বাবা মা, 5 বছর আগে যা হয়েছিল সেটা আমার আর রাধিকার মধ্যে হলেও তার ফল সবাইকে ভোগ করতে হয়েছে। and I'm really sorry for that. রাধিকা আমার ফ্যামিলিও সমান কষ্ট পেয়েছে। হ্যাঁ কর্ণ, তাই জন্য আজ আমিও মা বাবা আর সবাইকে সরি বলতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। পরিবার তো সবাইকে নিয়ে, একজনের কিছু হলে অন্যজন কষ্ট পায়, আবার একজন আনন্দে থাকলে অন্যজন খুশি হয়। আচ্ছা, এবারে সব সরি টরির পর্ব মেটাও তো তোমরা দেখি। ছোট কাকি, ছোট কাকি, তুমি তো রিনির বিয়ের জন্য অপেক্ষা করছিলে যাতে আমি আর কর্ণ আবার এক হয়ে যাই। তুমি খুশি তো ছোট কাকি? জয়তী এখনো মন খারাপ করে আছে। সবার সামনে কিছু বললে সবার মন খারাপ হবে। রাধিকা কর্ণ টেনশন করবে না, এই হাসিটুকু সবার মুখে থাক। কি হলো কাকি, কথা বলছে না কেন? কর্ণ আর রাধিকাকে একটা কথা বলতে চাই। আজ তোমরা তোমাদের মধ্যে সমস্ত প্রবলেম সলভ করে একে অপরের হাত ধরেছ। একটা কথা মাথায় রেখো, সেই হাত যেন কখনো কোনো দিনও ছেড়ে না যায়। নিজেদের মধ্যে ভালোবাসা, বিশ্বাস, ভরসা এতটাই মজবুত রাখবে যাতে বাইরের কোনো আঘাত সেটাকে নাড়াতে না পারে। এই যে তোরা বলিস না তোর মা আর আমার মধ্যে বন্ডিং এত ভালো কেন, এই কথাগুলোই হচ্ছে তার সূত্র, বুঝেছ? আর আমরা তো রইলামই তোদের পাশে। মা, আমিও প্রমিস করছি আমি রাধিকার হাত কখনো ছাড়বো না। আর ওকে অবিশ্বাস করব না। আমিও প্রমিস করছি। ছোট কাকি, দেখলে তো বাড়ির সবাই কত সহজে রাধিকাকে অ্যাকসেপ্ট করে নিল। আরে বাবু, নাটক, রাধিকার সবটা নাটক করেছে প্রতি থাকার জন্য। সেন বাড়ির লাক্সারি, এত আরাম ছাড়া যায় নাকি? আর আমাদের রিনিটাকে দেখো, রিনিটা বাড়ির মেড হয়ে রয়েছে, বাসন মাজছে, ঘর মুছছে। পায়েল, তুমি এখান থেকে যাও, মানে সবকিছু শুনতে ভালো লাগছে না। ছোট কাকি, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু সত্যিটাকে তো আর অস্বীকার করা যায় না, বলো? রাধিকা এখানে রানীর মতো থাকবে, আর আমাদের রিনি ওই বাড়িতে মেয়েদের মতো থাকবে। কি ব্যাপার? কর্ণ, কর্ণ, লাইট
হ্যাটস অফ, কর্ণ নেই, গেল কোথায়? আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়।